গেছিলাম প্রজেক্টে ঘুরতে। পোলাপান নিয়ে, ছোটো ভাই ব্রাদার নিয়ে প্রজেক্টে গেছিলাম ঘোরার জন্য। তো প্রজেক্টে ঘুরতে গিয়ে একটা নৌকা পাই। তো অনুমতি সাপেক্ষে নৌকা চালাতে যাই, ঠিক আছে। তো কি ভাগ্য আমাদের, ঠিক আছে, নৌকা ছিল ছিদ্রি। প্রজেক্টের মধ্যে গিয়ে এরকম একটা অবস্থা হয়ে গেছে যে ডুবে যাবে একটা সম্ভাবনা হয়ে গেছিলো, ঠিক আছে। তারপর ছোট ভাই ও ছোট বোনকে বললাম যে তোমরা তাড়াতাড়ি পানি সেছো, ঠিক আছে, নৌকার পানি খালি করো। যদি পানি না খালি করতে পারো তাহলে এই নৌকা নিয়ে আমরা মাছ প্রজেক্টই একবারে ডুবে যামুগা, ঠিক আছে। এরকম একটা কি উইয়ার্ড একটা সিচুয়েশন হয়ে গেছে। পরে ওরা সবাই দুজনেই খুব কষ্ট করে পানি করছে, কমায় রাখছে। আমি ওই দিক দিয়ে লগি দিয়ে, ঠিক আছে, নৌকা তীরে আনার চেষ্টা করতেছি। ও মা, আমি দিই ডাইনে, নৌকা যায় ভাই, এরকম একটা অবস্থা। কি যে মারাত্মক একটা অবস্থা হয়ে গেছে। তারপর অনেক কষ্টে কিনারে আনার পরে এখন লগি দিয়ে খোঁচা দেই সামনে এগিয়ে নেওয়ার জন্য, কিন্তু সামনে আগায় না, উল্টা আরও পিছনের দিকে চলে যায়। তো পিছনে যাক আর সামনে যাক, আমাদের কিনারে যাওয়ার দিয়ে দরকার, ঠিক আছে, ডুবার হাত থেকে বাঁচা দরকার। তো এই জন্য পরে আমরা অনেক কষ্ট করে, ঠিক আছে, অনেক কষ্ট করে আমরা ওই উল্টা দিকে ঠেলে তারপর আস্তে আস্তে তীরের দিকে নিয়ে আসছি। অনেক কষ্ট হয়েছে এটা করার জন্য। সামনে যে ছিল, তানবীর ছিল, তানবীরকে আমি বলছি যে তুমি সামনে নেমে যাও, নেমে গিয়ে ওয়েট কমায় ফেলো, নৌকার ওজন কমায় ফেলে আমরা যাতে সবাই যাতে তীরে আসতে পারি, ঠিক আছে, গন্তব্যে আসতে পারি। তো পরে আমরা তানবীরকে করে নামায় দেওয়ার সিদ্ধান্ত নিই। পরে এইটা করার জন্য আমরা আস্তে আস্তে নৌকা উল্টা চালিয়ে কিনারের দিকে চলে আসি, ঠিক আছে। কিনারের দিকে আস্তে আস্তে পরে আসতে হলো। পরে এর মধ্যে ওরা আবার পানি সেচতে ছিল, কেউ কোনো পানি সেচে থামা নাই, ঠিক আছে। আমিও দুই দিকে করতেছিলাম, তানবীর পা দিয়ে ধাক্কা দিতেছিল পিছনের দিকে যাতে পিছনের দিকে চলে আসে নৌকা। তো এইভাবে করে আমরা পরে অবশেষে অনেক কষ্টে কোনোরকম তীরে এসে পৌঁছেছি।